আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। এগুলো আল্লাহ নির্দিষ্ট সীমাসমূহ এবং যে কেউ আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করবে তিনি তাকে এরূপ জান্নাতে প্রবিষ্ট করাবেন যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে এবং এটাই মহা সাফল্য। সূরা আন-নিসা আয়াত নম্বর 13। আসসালামু আলাইকুম বন্ধুগণ, এ আয়াত দৃষ্টে স্পষ্টত প্রমাণিত যে আল্লাহ এবং তার রাসূল উভয়কেই অনুসরণ করতে হবে, উভয়কেই মানতে হবে। একজনকে মানলে হবে না, উভয়কেই মানতে হবে এবং তারপরেই জান্নাত লাভ করা যাবে, আর এটা হবে মহা সাফল্য। 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে এবং তার নির্দিষ্ট সীমাসমূহ অতিক্রম করে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক তাকে আগুনে নিক্ষেপ করবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন, যেখানে সে সদা অবস্থান করবে, অল্প সময়ের জন্য নয়, আংশিক সময়ের জন্য নয়, চিরকালের জন্য। সেখানে তার জন্য লাঞ্ছনাপ্রদ শাস্তি রয়েছে। সূরা নিসা 13 ও 14 নম্বর আয়াত থেকে স্পষ্টত বোঝা যায় যে আল্লাহ এবং রাসূলকে মান্য করতে হবে। শুধু আল্লাহকে মান্য করলে হবে না, শুধু রাসূলকে মান্য করলে হবে না। হ্যাঁ, একটা কথা এখানে থাকে যে শুধু রাসূলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হয়। এই কারণে যে রাসূলকে মান্য করলে তো রাসূলের কাজকর্ম মানতে হবে, রাসূলের কথাবার্তা মানতে হবে। রাসূল আল্লাহকে মান্য করা এবং আল্লাহর জন্য কাজকর্ম করার ছাড়া অন্য কোনো কথা তিনি বলেননি। কাজে রাসূলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে। এই কথাই সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। যে সমস্ত লোক রাসূলের বিরোধিতা করছে এবং বলছে রাসূলকে নয় শুধু কোরআনকেই মানতে হবে, আল্লাহকে মানতে হবে, তারা বিভ্রান্ত। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। বেশি ফেনিয়ে বলার কিছু নেই, মুখে ফেনা তুলে প্রচারণার কোনো প্রয়োজন নাই। আপনারা সবাই বাংলা বোঝেন, বোঝানোর কোনো প্রয়োজন নাই। 13 এবং 14 নম্বর আয়াত অনুসরণ করুন। মনে রাখবেন সূরা নিসা 13 এবং 14 নম্বর আয়াত। এই দুই আয়াত অনুসরণ করলে আপনাদের কোরআন এবং হাদিসের মাঝে যে বিবাদ সৃষ্টি হয়েছে, সজাল লোসন গং, মাহবুব যশোরী গং যা সৃষ্টি করেছে সেগুলো দূর হয়ে যাবে, সেই বিভ্রান্তি দূর হয়ে যাবে। এগুলো দেখুন, অনুসরণ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।